এই ধরনের লোগো ক্রিয়েট করার জন্য আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের ইউজ করে থাকবো। তো সবার প্রথমে আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব, এবং ওপেন করলে কিন্তু আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস এখানে শো হবে। তো সবার প্রথমে আমি নিউ টেক্সটের যে অপশানটি আছে এটাকে সিলেক্ট করবো, এবং উপরে যে ডিলিটের অপশানটি আছে এখানে প্রেস করে এটাকে এখানে ডিলিট করে দেবো। তো লোগো বানানোর জন্য আমাদের এখানে কিছু শেপের দরকার, তাই আমি এখানে এই মাঝের অপশানটাতে ক্লিক করব, এবং এখানে শেপের যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করে দেবো, এবং এখান থেকে এই অপশানে ক্লিক করে আমি এখানে রাউন্ড শেপটা সিলেক্ট করে নেব। দেন এতটা হয়ে গেলে আমি শেপটাকে একটু বড় করব। দেন এই শেপটাকে আমি একটা কালার করে দেবো। এতটা হয়ে গেলে আমি এখান থেকে ডান করে নেব। দেন এবার আমি এই শেপটাকে আরেকটা আমি কপি করব, তাই আমি এখানে জাস্ট কপি যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করে দেবো, এবং এই যে আমার সার্কেলটা এলো এটাকে আমি হোয়াইট কালার করব। দেন এবার আমি এটাকে একটুখানি ছোট করব, এবং আমি যেমন করে এখানটাকে অ্যাড করছি তোমরা কিন্তু এভাবে অ্যাড করে নেবে, এভাবে অ্যাড করবে। দেন এতটা হয়ে গেলে আমি ডবল লেয়ারে ক্লিক করব, এবং এখানে নিচের যে অপশানটা যেখানে আমি ক্লিক করে দেবো, এবং এই দুটো লেয়ারকে আমি সিলেক্ট করব, এবং এখান থেকে মার্চ লেয়ারের যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করে দেবো, এবং এখান থেকে ওকে করে দেবো। তাহলে কিন্তু আমার যেই দুটো আলাদা লেয়ার ছিল এটা কিন্তু একটা লেয়ারে পরিণত হলো। এবার এখান থেকে আমি আমার যে সাদা পোর্শনটা আছে এটাকে আমি এখান থেকে রিমুভ করতে চাই, তার জন্য আমি এটাকে সিলেক্ট করব। তো এখানে একটা অপশান আছে ইরেজ কালার, এখানে আমি ক্লিক করব, এবং এখান থেকে এটাকে এনেবেল করে দিলেই কিন্তু আমার যে সাদা পোর্শনটা ছিল এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেন এতটা হয়ে গেলে এটাকে আমি এখান থেকে রাইট ক্লিক করে নেব। এবার এখানে আমি এই যে শেপটা আমার এসছে এটাকে আমি কপি করব, তার জন্য এই উপরে যে কপি অপশান আছে এখানে আমি ক্লিক করব। দেন এবার একটু নিচের দিকে স্ক্রোল করলে এখানে একটা অপশান পাবে রোটেটের, এটাকে আমি ক্লিক করব, এবং এখান থেকে এই অ্যাঙ্গেলটাকে আমি 180তে করে নেব। দেন এবার এটাকে আমি একটু সাইজে ছোট করব। দেন আমি যেমন করে এখানে অ্যাডজাস্ট করছি তোমরা কিন্তু সেম এইভাবেই অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি কিন্তু কালারগুলোকে চেঞ্জ করে নেব। তো আমি একদিকটা রাখছি ইয়েলো, এবং আরেক দিকটা রাখছি আমি ব্লু রেখে দিচ্ছি আমি। দেন এতটা হয়ে গেলে আমি ডান করে দেবো। এবার এই দুটোকে আমি ডবল লেয়ারে ক্লিক করব, এবং এই দুটোকে কিন্তু আমি মার্চ করে নেবো এখান থেকে। এই অপশানে ক্লিক করে নিচে যে মার্চের অপশান আছে এখানে ক্লিক করে ওকে করলেই কিন্তু এই দুটো লেয়ার আমার মার্চ হয়ে যাবে। দেন এতটা হয়ে গেলে আমাদেরকে কিন্তু এখানে আমাদের যে চ্যানেলের নাম সেটা কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। তার জন্য আমি উপরে যে প্লাস চিহ্ন আছে এখানে আমি ক্লিক করবো, এবং সবার প্রথমে টেক্সটের অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো, এবং এই নিউ টেক্সটের উপরে ডবল ক্লিক করব। এখানে আমাদের চ্যানেলের প্রথম দুটো যে লেটার সেটা আমি এখানে টাইপ করব। সাপোজ আমি ধরছি এখানে আমার চ্যানেলের প্রথম হচ্ছে ARP, বা তোমাদের যা চ্যানেলের প্রথম দুটো লেটার তোমরা সেখানে টাইপ করবে, এবং এখান থেকে ডান করে দেবে। দেন এতটা হয়ে গেলে এই মাঝামাঝি এটাকে সিলেক্ট করবে। এবার কিন্তু আমি আমার যে টেক্সটটা আছে এটাকে আমি একটা ফন্ট সিলেক্ট করব, তাই আমি এই ফন্ট অপশানে চলে যাব। এখানে দেখো একটা ফন্টের অপশান আছে এখানে আমি চলে যাব, এবং এখানে আমার কিছু ডাউনলোড করা ফন্ট আছে, আমি এই অপশানে ক্লিক করব, এবং এখান থেকে এই ফ্যাকন যে ফন্টটা আছে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি সমস্ত মেটেরিয়াল অর্থাৎ এই সমস্ত PNG ফন্টের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে ডাউনলোড করে নিতে পারবে, এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। দেন এটাকে আমি এইভাবে মাঝামাঝি অ্যাডজাস্ট করে নেব। এবার কিন্তু আমাকে এই ফন্টটাকে কালার করতে হবে, তার জন্য আমি নিচের দিকে স্ক্রল করলে একটা কালারের অপশান আছে এখানে আমি ক্লিক করব, এবং এখান থেকে গ্রেডিয়েন্টে এসে আমি একটা কালার চুজ করে নেবো এখান থেকে। এই কালারটা বেশ ভালো লাগছে এখানে। এবার আমি এই দুটো লেয়ারকে একটা লেয়ারে পরিণত করব, তার জন্য আমি এই উপরের ডবল লেয়ারে ক্লিক করব, এবং এখান থেকে এরকে সিলেক্ট করে মার্জ করে দেবো। এবার কিন্তু এটাকে আমাদের একটু 3D লুক দিতে হবে, তার জন্য আমি এটাকে সিলেক্ট করব, এবং এই অপশানে ক্লিক করব। এখানে একটা অপশান আছে 3D লুকের,
তোমরা দেখতে পাচ্ছ 3D শেপের একটা অপশান আছে, কিন্তু আমি এখান থেকে না করে এই যে এখানে যে শ্যাডো অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো। এবং এখান থেকে আমি ব্লার রেডিয়েশনকে মোটামুটি 10-11তে রেখে দিই। অফসেট এক্সকে আমি, তোমরা এদিকে চাইলেও করতে পারো, এদিকেই করছি আমি, -24 রেখে দিলাম। ওয়াইকে আমি 0 রেখে দিচ্ছি। ব্লার রেডিয়েশন তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো, একটু কমিয়ে নিলাম। 17 রেখে দিচ্ছি আমি। দেন হয়ে গেলে আমি রাইট ক্লিক করে দেবো। তোমরা চাইলে কিন্তু এখানে স্ট্রোকও অ্যাড করতে পারো, তার জন্য এই স্ট্রোক অপশানে চলে যাবে এবং এখান থেকে এনেবেল করে দেবে। ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবে, 2 আমি রেখে দিলাম। দেন হয়ে গেলে ডান করে দেবে। এবার কিন্তু আমাদেরকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, তার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এইখানে দেখো একটা অপশান আছে ফ্রম গ্যালারি, আমি এখানে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমার গ্যালারিতে আমাকে নিয়ে চলে যাবে এবং এখানে আমি একটা অলরেডি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, এখানে এটাকে আমি সিলেক্ট করব এবং এখান থেকে রাইট ক্লিক করে দেবো। দেন এটা কিন্তু আমি মাঝামাঝি এখানে সিলেক্ট করে দেবো। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগছে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি লোগোটি ক্রিয়েট করে নিয়েছি। তো তোমরা কিন্তু চাইলে এই কটা মাত্র সিম্পল স্টেপ ফলো করে কিন্তু এরকম একটা অ্যাট্রাকটিভ চ্যানেলের লোগো তৈরি করতে পারবে। দেন এতটা হয়ে গেলে এবার কিন্তু আমাদেরকে এটাকে সেভ করতে হবে, তার জন্য আমি এই যে শেয়ারের অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো এবং এইখান থেকে এই অপশানে ক্লিক করবো এবং এটাকে আলট্রাতে সিলেক্ট করে নেবো। দেন হয়ে গেলে এটা উপরে একটা অপশান আছে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে লোগোটা এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।